আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা ভাষাভাষী ভাই বোন সারা বিশ্বময় যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পেন ভিশন টিভির বরকতময় আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান থেকে আল্লাহ তাআলা এই প্যান্ডামিকের মধ্যে সকলকে সুস্থতার সাথে পরিবারের সকলকে নিয়ে শান্তিতে এই পৃথিবীতে কোরআনের সাথে থেকে জান্নাতি মানুষ হিসেবে যেন আমল করে যেতে পারি সে তৌফিক কামনা করছি। আল্লাহ সকলকে সেই সুযোগটুকু দান করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করে গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা শিখব তিলাওয়াত। বাহ, বলতে বলতে কিন্তু চলে এসেছি স্ক্রিনে, দেখুন কি চমৎকার করে সেজেছে। একেবারে মনে হয় যেন আপনাকে অক্ষরগুলোই পড়িয়ে দিচ্ছে যে তুমি আমাকে তিলাওয়াত করো, আমাকে তিলাওয়াত করো। আর কোরআন থেকে আপনি একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টি নেকি। আর যারা বেজে বেজে পড়ে, আহারে আগে পড়ে নাই, এখন একটু একটু করে পড়ে, একটু পরে আবার বেজে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দ্রুত তিলাওয়াত করতে পারে আর যারা আস্তে তিলাওয়াত করে তাদের মধ্যে পার্থক্য হলো যারা বেজে বেজে তিলাওয়াত করে তাদের জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অপরদিকে অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এক বান্দা কিংবা বান্দি বা কোনো নারী পুরুষ কোরআন তিলাওয়াত করতে গিয়ে বেজে গেছে, এখান থেকে সামনে আর পারতেছে না, উফ, কুল আ ও উ দু, এই যে বেজে বেজে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ফেরেশতারা এই তিলাওয়াতকারীর জন্য প্রতিযোগিতা করে কে তার আমলনামায় বেশি করে নেকি লিখে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি পারেন না মানে আপনি পারেন বলেই তো আপনি কোরআনের কাছে আসেন। কোরআনের কাছে আসা মানেই আপনার নসিব খুলে গেছে। আল্লাহ তাআলা ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা, আল্লাহ বলছেন আমি যাকে আমার রহমতের জন্য বাছাই করি তাকেই আমি আমার কোরআনের কাছে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আপনি কোরআনের কাছে এসেছেন মানে আল্লাহ আপনাকে বাছাই করেছেন। প্রথমে কুল বানাতে, কটাকে আমি কু বানাতে চাই, কি করতে হয়? ককে কু বানানো একেবারে ইজি ওস্তাদজি। ককে বাংলায় দিতে হয় রস্যকার, আর আমরা এটাকে পেশ দেব। আরবি রস্যকার মানে হচ্ছে পেশ, উপরে থাকে। তারপর আমি বানাতে চাই, এখান তো ল আছে না, লামের ল আছে, আমি বানাতে চাই কুল বানাতে হলে কি করতে হবে ওস্তাদজি? লটাকে শুধুমাত্র একটা যজম দিয়ে দিতে হবে, কারণ যজম হসন্তের কাজ করে। তাহলে আমরা দুইটা মিলে একটু বলি কুল, আমার সাথে একটু গম্ভীর আওয়াজে হবে, জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয় মূলত এই কফটা। আরেকটি কাপ যেটা নুক্তাবিন ওটা পাতলা আওয়াজে। তাহলে আমরা বলি কুল কুল কুল। ওয়াকে আকার দিয়ে আ, কারণ একক তো আমরা আগেই জেনেছি। এরপরে ও, এটাকে আইন যে আছে আইনের এককও আমরা এখানে সরওয়া দেখিয়েছি, কখনো অন্ত্যেষ্টিও আমরা দেখিয়েছি, একই জিনিস। আইনটা গলায় চাপ দিয়ে উচ্চারিত হবে, এজন্য আমরা এটার উপরে পেশ দিয়েছি। এখন বলুন ও আ ও, কুল আউ, এটা ভুল। কুল আ উ, দুইটা শব্দ কিন্তু আ উ। এখন উ তো বানাইলাম, পরের হরফ আছে ওয়াও। আমি যদি আপনাদেরকে বলি আমি বানাতে চাই ও তো বানালাম, তো একালিপ আমি টানতে চাই সামনে, তখন আপনি কি করবেন ওস্তাদজি? এটা সো ইজি ম্যাটার। কারণ হচ্ছে পেশের পরে ওয়াও যদি থাকে আর ওয়াও যদি যজমওয়ালা হয় তখনই তো একালিপ টানার একটা অপশন তৈরি হয়ে যায়। ফাইন, আপনি কিন্তু পড়ছেন না, আপনি পড়া বানাচ্ছেন। আল্লাহু আকবার, আপনি পারছেন। আপনি এখন ও বানান। ওস্তাদজি আমি বানিয়ে দিলাম, এখানে একটা যজম দেই, বাস। ও, তারপরে জাল, জালটা নরম আওয়াজে জিহ্বার আগা এবং সামনের দাঁতের উপরের দাঁতের আগার সাথে মিলিয়ে নরম করে বলতে হয় রু। আউযু, কুল আউযু। বকে রস্বীকার দেন বি, তারপর র, বি র। কিন্তু আমি কি বানাতে চাই জানেন? যেটা বানাতে চাই সেটা আপনি বানান। আমি বানাতে চাই বি রব্বি, রব্বি। কি বায়ের মধ্যে, এই বাটার মধ্যে কি কাজ করলে রব্বি হবে বলেন তো দেখি ওস্তাদজি? সহজ ঘটনা, কারণ তাসদিদ এখানে দুইবার উচ্চারিত হবে, বাটা এখানে দুইবার উচ্চারিত হবে, রয়ের সাথে মিলিয়ে একবার বলবো রব, আর বায়ের নিচে একটা জের দেব বি, উপর একটা তাসদিদের চিহ্ন দিয়ে দিলাম, কুল্লু খালাস। কি মজার পড়া, রব্বি। আচ্ছা গেল তো এটা। আমি বানাতে চাই রব্বিল,
ওস্তাদজি সহজ ঘটনা, কারণ হচ্ছে পরে ল আছে, আমি লয়ের উপরে যজম দিয়ে দেব, তাহলে রব্বি আর এ হলো ল, মিলে হলো রব্বিল। এই আলিফটায় আমি কিছু রাখবো না, আপনি বানাতে বলেননি কিছু, এই জন্য এই আলিফে কিছু নেই, আমারও কোনো চিন্তা থাকবে না। এরপরে ফকে আকার দিই ফা, লকে আকার হলো লা, তারপর ককে রস্বীকার কি। যদি আমরা থামি তাহলে ফালাক বলবো, তাহলে কি হলো কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক আমরা জানি বা জিম দাল ত কফ, এই 5টি হরফে যখন যজম হয় তখন কলকলা করে পড়তে হয়। এটার উপরে তো আপনাদের যথেষ্ট ক্লাস নেওয়া হয়েছে কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে। এরপরে দ্বিতীয় আয়াত আমরা চলে আসলাম, মি। মকে রস্বীকার দেন, মি বানাবো, কিন্তু আমি বানাতে চাই মিন। মিন মিন নটাকে কি করলে মিন হবে বলুন তো দেখি ওস্তাদজি? সহজ হিসাব, সেটা হচ্ছে নটাকে আমরা ন রেখে দেব, শুধু কি করলে উপরে একটা যজম দিই, এগুলো মি আর ন, মিন। এরপরে আমি যে হরফটা দেখা যাচ্ছে, দুইটা শব্দ, দুইটা অক্ষর, এখানে আমি বানাতে চাই শাররি। বলেন তো শাররি বানাতে হলে কি করতে হবে? প্রথমে বানাই আমরা সা বানাই আগে, শকে জবর দিয়ে সা হয়ে গেল, মানে আকার, জবর আকারের কাজ করে সা। তারপরে রটা 2বার উচ্চারণ করব, একবার হলো সার আর একবার রি, সার রি, কারণ তাসদিদ 2বার উচ্চারিত হয় ওই অক্ষরটা, একবার তার ডান পাশের হরফের সাথে মিলিয়ে যজমের মতো করে, আর যে হরকত থাকে সেটা নিয়ে, তো 2বার উচ্চারিত হয়ে গেল। এখানে জের আছে, হয়ে গেল প্রথমবার হলো সার, তারপর রকের জের দিয়ে রি, সার রি, মিং সার রি, মকে আকার দিয়ে মা। এখন আমি বানাতে চাই মা, কি করতে হবে ওস্তাদজি? তাহলে তো আলিফটা আছি, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে বলবো আমরা, সুন্দর। জেরের পরে যজমলা ইয়া, পেশের পরে যজমলা ওয়াও, জবরের পরে খালি আলিফ, এক আলিফ করে টানতে হয়। পেশের পরে যে যজমলা ওয়াও, এটা তো আমরা দেখলাম প্রথম আয়াতি। দ্বিতীয় আয়াতে আমরা দেখে নিচ্ছি জবরের পরে খালি আলিফ মা। তারপরে আমি বানাতে চাই খ, অর্থাৎ খকে ওই 8 অক্ষরের 1 অক্ষর, যাতে জবর দিলে আকার উচ্চারিত না হয়, একই থেকে যায়, যেমন খকে আকার দিয়ে খ। এরপরে লাম আছে, এই লটাকে আমি লা বানাতে চাই, কি করতে হবে ওস্তাদজি? জবর দিতে হবে লা, কারণ জবর আকারের কাজ করে লা। তারপর ককে কা বানান, আকার দিলে কা। যদি আমরা থামি তাহলে খলাক, 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 বা জিম দাল, এই 3টা যায় নিচের দিকে, একটু জের জের মনে হবে, আর যে ত এবং কফ একটু উপরের দিকে, খলা ক একটু উপরের দিকে উঠবে। হ্যাঁ, এটা আরও বেশি গভীর তাসবিদের কথা, আমি সংক্ষেপ বলছি। বলেন খলাক মিং শাররি মা খলাক। এর তৃতীয় আয়াতে চলে যাই, ওয়া, ওয়ার উপর জবর দিলে ওয়া। আমি কিন্তু আরও আগে বলেছি, ওয়া এবং ইয়া 2টা হরফে যদি জবর হয় তাহলে মূল অক্ষরটা উচ্চারিত হয়ে যায়। আপনারা এই কথা একটু কোট করে রাখবেন। ওয়ার উপর জবর ওয়া, তারপরে মকে রস্বীকার দেন মি, আমি বানাতে চাই মিন। ওই যে উপরের অক্ষরটা আয়াতটাও দেখেন ওইভাবেই আছে, মিন, মকে রস্বীকার শুধু ন, মিন। এরপরে আবার শাররি বানাইলাম, ওই যে দ্বিতীয় আয়াতে কিন্তু শাররি বানানো আছে। শাররি আমি বানাতে চাই গ, তাই গ আমি খাড়া জবর বলছি না, কিন্তু যেহেতু পাশে জবর আছে এজন্য আমি গকে আমি প্রথমে গ বানাইলাম, পরে একটা আলিফ খালি পেলাম, এই জন্য জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে বললাম গ। এই যে স আছে, সটাকে আমি সি বানাবো, কি করতে হবে ওস্তাদজি? জের দেন, মাশাআল্লাহ দিয়ে দিলাম জের। এরপরে আমি কিটাকে কটাকে কিন বানাতে চাই, কিন, কিন, শেষে কিন্তু ন আছে, এর মানে হচ্ছে 2 জের দিতে হবে, কারণ তানভীর 9 কাজ করে। এরপর আলিফে জের দেন ই বানান, কারণ আলিফ আইন হামজা, আমি বলেছি এই হরফগুলোতে যেই হরকত দেয়া হয় ওই রকম হয়, যথা জবর দিলে আ, জের দিলে ই, পেশ দিলে উ এর মতো। তাহলে আমরা যদি ই বানাতে চাই জের দিতে হবে ই, জকে আকার দিয়ে জা। ওস্তাদজি এক আলিফ এখানে টেনে বলবো, কারণ জবরের পরে খালি আলিফ। ওয়ার উপর জবর দিলে ওয়া, ককে আকার দিয়ে কই থাকবে, কা হবে না, তার কারণ ওই 8 অক্ষরের 1 অক্ষর। খ স দোয়া তোয়া জোয়া গইন কফ র, ওই 8 অক্ষরের 1 অক্ষর হচ্ছে কফ, এজন্য কা না হয়ে কই থাকবে, তারপর শুধু ব। ও ওস্তাদজি এটাও একটা কলকলার হরফ, কারণ বা জিম দাল তোয়া কফ, এখানে বা আসছে, তাহলে অকব, ওয়াকাব না হয়ে হবে অকব। ইদা ওয়াকাব,
এরপরে ওয়া, তারপরে মিন, তারপর শাররি, অমিং শাররি, শাররি, আমি শাররি থেকে চলে যাব শাররিন্না, শাররিন্না, রিন্না। ওস্তাদজি কোনো ব্যাপার না, এর মানে নুনটার উপর একটা তাসদিদ লাগাতে হবে, ফাইন, কারণ শাররিন্না, শাররিন্না। ওস্তাদজি তাহলে নুনটা দুইবার বলছেন, এর মানে একটা তাসদিদ আছে। তাহলে এখানে শাররি এ পর্যন্ত পাইলাম, রি থেকে নয়ের দিকে চলে যাই, রিন, তারপর নকে আবার না, শাররিন্না। এখানে আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। না থেকে আমি বলতে চাই নাফা। ওস্তাদ যে আবার সহজ হলো, তার কারণ আপনি বলেছেন নাফা, মানে ফটা দুইবার বলছেন আপনি, তাহলে একটা হলো নাফ আর একটা হলো ফা। তাহলে নাফ, নাফা যদি আমরা বলি তাহলে হবে তাসদিদ দিয়ে জবর, কিন্তু আমি যদি একটু টেনে বলি নাফা, ও ওস্তাদ জি খাড়া জবর দিতে হবে, কারণ খাড়াজের খাড়া জবর উল্টে বেশ একালিপ টেনে বলতে শাররিন নাফা। এরপরে আমি বানাতে সা, ঠান্ডা মাথায় বুঝতে হবে, সা। ওস্তাদ জি সহজ হিসাব, খাড়া জবর, খাড়া জবর দিলে একালিপ টান হয়ে যাবে। তারপর তি, ওয়ামিং শাররিন নাফাসাতি। এরপরে ফিল উকদ বানাবো, ফি। বলুন তো ফি বানাতে হলে কি করতে হবে ওস্তাদজি? একটা জের দিতে হবে, যেহেতু ইয়ায় কিছু নাই, আলিফেও কিছু নাই, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। এরপরে ফি থেকে লয়ের কাছে চলে যান, আমি ফিল বানাতে চাই, ব্যাস। এই ইয়া এবং আলিফে কোনো হরকত নাই, আমারও কোনো চিন্তা নাই। ফ থেকে সোজা লয়ের কাছে চলে গেলাম ওস্তাদজি, হয়ে গেল ফিল। এরপরে আইনটাকে একটু ও বানাই, আইনকে ও বানাতে হলে পেশ দিতে হবে ওস্তাদজি, ও। তারপরে কটাকে জবর দিই ক, তারপর দ। এখানে আমরা যদি দালের এখানে থামি তাহলে শুধু দটাই উচ্চারণ হবে। তাহলে ফিল উকদ অমিং শাররিন নাফাসাতি ফিল উকদ। এখানে ফায়ে যতটুকু টানবেন সায়ে ততটুকুই টানতে হবে। আমরা পঞ্চম আয়াতে চলে যাই, অমিং শাররি। এরপরে হা, হটাকে আকার দিয়ে হা, ওস্তাদজি একালিপ টেনে বলো আমরা, তার কারণ হচ্ছে জবরের পরে খালি আলিফ আছে। আমি সি বানাতে চাই, কি করতে হবে ওস্তাদজি? সকে সি বানানো ইজি, সিনকে আমি জের দিলাম, সি হয়ে গেল, অথবা বাংলায় সকে রস্বীকার দেওয়ার মতো দিন, দিন বানাবো, দিন, দিন। দি একটা জের দিলে হয়তো দি, দুইটা দিলে দিন, কারণ তানভিন নয়ের কাজ করে। হাসি দিন, ই দা বানাবো, আলিফে রস্বীকার দেন, ই, জকে আকার দেন দা, ইদা, হকে আকার হা, সকে আকার সা, তারপর দা, দকে আকার দা, হাসাদা। এখানে আমরা যদি থামি তাহলে ইদা হাসাদ, অমিং শাররি হাসিদিন ইদা হাসাদ, হাসাদ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কালার করার কারণ বলুন। মাশাআল্লাহ, কফ ওস্তাদজি কোনো ব্যাপার না, গম্ভীর আওয়াজে এজন্য কালার, আটা ছেড়ে দিয়ে এজন্য আলিফকে কালার করা হয়েছে। ও ফাইন ওস্তাদজি, দুইটা কালার, কারণ হচ্ছে পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টেনে বলবো, আর আইনটা গলার মাঝখান থেকে আওসাত হলক থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কণ্ঠনালীতে, এজন্য এটা কালার করা হয়েছে। আচ্ছা, জালটা কেন কালার হলো ওস্তাদজি নরম আওয়াজে? রটাকে কেন কালার করা হলো ওস্তাদজি? রটা কারণ হচ্ছে এটা ওই খ, স, দ, ত, জ, গইন, কফ, র ওই আকার উচ্চারিত হবে না, সেই জন্য এটাকে কালার করা হয়েছে। এরপরে আলিফটা কারণ হচ্ছে ওস্তাদজি এই আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। আর কফটাকে কেন কালার করা হলো? কফটাকে কালার করা হয়েছে ওস্তাদ, এটা কলকলার হরফ। তৃতীয় আয়াতে নুনটা কালার করা, শিনটা কালার করা। ওস্তাদজি আপনি তো পড়িয়েছেন 15টা ইকফার হরফ, নুন সাকিন অর্থাৎ যজমালা নুন কিংবা তানভিনের পরে যদি এই 15টি হরফের কোনো একটি আসে, তখন গুন্না করে পড়তে হয়, নাকের মধ্যে নিয়ে চন্দ্রবিন্দুর মতো দিয়ে একটু গুনগুন আওয়াজে পড়তে হয়। সেই জন্য ওই 15টা হরফ তো মনে আছে আপনাদের, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। দেখুন স্ক্রিনে চমৎকার করে এই 15টা হরফ কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে নুন সাকিনের পরে শিন আছে, সিনো, শিনো, সদ, দ, দ, কিনা এটা মুখস্থ করে ফেলতে হবে আপনাদের এই 15টা হরফ। তাই মিং শাররি, এই জন্য ওস্তাদ যে এটাকে মিং, মিং
অমিং, এই যে গুনগুন করা হলো এই জন্য ওস্তাদজি কালার করা হয়েছে। আচ্ছা আলিফলামকে কেন কালার করা হলো? ওস্তাদজি সহজ হিসাব, কারণ এই আলিফলামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। এরপরে শাররিন্না, ওফ ওস্তাদজি আপনি বলেছেন দুইটা অক্ষরের তাসদিদ হলে গুন্না করে পড়া ওয়াজিব, যেটাকে ওয়াজিব গুন্না বলা হয়। একটা হচ্ছে মিম আর একটা নুন, যেহেতু নুনের উপরে তাসদিদ হয়েছে এজন্য এটাকে কালার করা হয়েছে। ফাইন। এরপরে ফা এর উপরে যে খাড়া জবরটাকে কালার কেন, আর সাটাকেই বা কালার করা হলো কেন ওস্তাদজি? এখানে একালিফ টান হবে, কারণ খারাজের খাড়া জবর উল্টো বেশি একালিফ টান হয়। সাটাকে কেন কালার ওস্তাদজিটা নরম আওয়াজে হবে, এই জন্য সা এবং জাল এ দুইটা অক্ষর আর নরম করে উচ্চারণ করতে হয়। এরপরে ফি কেন, ইয়াই কিছু নাই, এবং আলিফটা কেন, এখানে আলিফে কিছু নেই, আমার কোনো চিন্তা নেই। কদ, কদ এই কটাকে কালার করা হলো কেন? দেখেন পাশে কিন্তু বলে ফেলছে ওই ৮ অক্ষরের ১ অক্ষর, যার কারণে কাদ না হয়ে কদ হবে, এই জন্য। দালটা কেন কালার? এটা কলকলার হরফ। অমিং শাররি হাসিদিন, ওস্তাদজি এখানে হাতে কালার করেছেন, একটা কারণ হলো ওই যে হাটা কণ্ঠনালীতে চাপ দিয়ে, আইন এবং হ্যাঁ এটা কণ্ঠনালী ঠিক মাঝখান থেকে একটু কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করতে হয়, এজন্য। আপনি না পারলে এটা নিয়ে যে আপনার একেবারে শহীদ হয়ে যেতে হবে, বিষয়টা এরকম না। আপনি চেষ্টা করুন, হ্যাঁ আইন, এই চেষ্টা করুন, এই চেষ্টাটাই আপনাকে আল্লাহ তাআলা দেখতে চান। এই হ্যাঁটা কণ্ঠনালীতে মাঝখানে চাপ দিয়ে উচ্চারিত হয়, চেষ্টা করুন। ওস্তাদজির সাথে হলো জবরের পরে খালি আলিফ, এর জন্য একালিফ টানতে হবে। আচ্ছা তানভিনের কারণে দালের নিচে ২ জেরকে কালার করা হয়েছে, ইদা ও একালিফ টানতে হবে ওস্তাদজি, এই জন্য কালার করা হয়েছে, কারণ জবরের পরে খালি আলিফ আর জালটা নরম আওয়াজে, এই জন্য জালকে লাল কালার করা হয়েছে। হ্যাঁ এটা তো ওস্তাদজি সহজ হিসাব, তার কারণ হচ্ছে এই কণ্ঠনালীতে মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত আজকে জানলাম সূরা ফালাক। তাহলে আমরা একটু সূরা ফালাকটা আমি একবার পড়ে শোনাই। কুল, একটু ভেঙে ভেঙে দেখুন, আঙ্গুলে ধরুন এবার। কুল আউযু, আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা সূরা ফালাকের পরবর্তী আরেকটি ক্লাসে জানব আরও সুন্দর কিভাবে তিলাওয়াত করা যায়, আরও বেশি করিয়ানা সুরে। এরপরে এটার অনুবাদ জানব, শব্দার্থ জানব, শিক্ষা জানব। থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।